নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্যের সমস্ত গরিব কৃষক মানুষরা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে একটা বিরাট বড় খুশির খবর। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এবার নিজে মুখেই জানিয়ে দিলেন যে কবে থেকে ঢুকতে চলেছে সবার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, আর দেরি নয়, আর অপেক্ষা নয়, আর মাত্র 2 দিনের মধ্যেই বাংলার সমস্ত ঘরে ঘরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে যাচ্ছে সবার ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, কি বলেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজের মুখে কি বলেছেন সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি। তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে বন্ধুরা, সবকিছু জানার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা দেখুন, এখানে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে কৃষক বন্ধু টাকা কবে দেবে 2025। তো বন্ধুরা, কবে আসবে 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা, চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমরা কিন্তু যেরকমটা ভালো মতো জানি, জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন বহুদিন আগেই। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকেরা খরিফ ও রবি মৌসুমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে, যারা এখনো টাকা পাননি তাদের কি করতে হবে এবং নতুন করে কিভাবে আবেদন করা যাবে, এই সব কিছুই আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি। তো চলুন জেনে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক স্কিম, যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে। একবার খরিফ চাষের সময় আর একবার রবি মৌসুমে। এছাড়াও যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের বয়সের মধ্যে মৃত্যু হয়, তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য। এটি শুধু একটি আর্থিক অনুদান নয়, বরং এটি সামাজিক সুরক্ষা বলেও ধরা যায়। তবে আপনাদের মধ্যে যদি কেউ আবেদন করে না থাকেন আর আপনারা যদি আবেদন করতে চান, তাহলে কিভাবে আপনারা করবেন? নতুনভাবে কেউ আবেদন করতে চাইলে তাদের কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে। আবেদন করার সময় যেসব নথিপত্র দরকার হবে সেগুলো হলো আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান বা পাট্টা, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি, পাসপোর্ট সাইজের ছবি,